শিক্ষার্থী ও যুব সমাজকে মানবাধিকার সম্পর্কে সচেতন করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানবাধিকার রক্ষায় যুব সমাজকে ক্ষমতায়ন শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার 10 ডিসেম্বর মুজাফফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। আমাদের ফার্স্ট জেনারেশন হিউম্যান রাইটস মূলত হচ্ছে দেখা যায় যে ফান্ডামেন্টাল রাইটস যে কনস্টিটিউশনালি গ্যারান্টেড সেই রাইটসগুলোর সাথে রিজেম্বলস মোটামুটি প্রাসঙ্গিকভাবে আমরা ট্রিট করে থাকি। আমি আমার বাস্তবতাকে মাথায় রেখে আমার পরিমণ্ডলটাকে আমি নির্ধারিত করে আমি যেভাবে ইন্টারভিন করব আমি সেই রকম ফসলই সেই রকম আউটপুট আমি পাবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডি বিভাগের সহযোগী অধ্যাপক এবং ভারপ্রাপ্ত বিভাগীয় চেয়ারম্যান ডক্টর সাজ্জাদ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে মানবাধিকার বিষয়ক শিক্ষার উপর মূল বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ পুলিশের ডিআইজি কাজী জিয়াউদ্দিন। আমরা যদি সবাই যার যার দায়িত্বটুকু স্বচ্ছতা এবং সততার মাধ্যমে করি, দেখবেন যে এটার যে বেনিফিট সবার মধ্যে একটা ডোমিনো এফেক্ট আসবে। সেই ইম্প্যাক্টটা পড়লেই কেবল সোসাইটি জেগে উঠবে। আমরা হয়তো বলবো হ্যাঁ কাগজে আমি লিখে দিয়েছি, আমার কলমের খোঁচা আমি এটা করে দিয়েছি, সব ডান, জনগণ কিছুই পায় না। এছাড়াও মানবাধিকার বিষয়ক নৈতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেন ইসলামিক স্কলার্স এবং বাড়িধারা মসজিদের খতিব সৈয়দ জুলফিকার জহুর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা বাচ্চার জন্মের 15 বছর আগে থেকে কমপক্ষে তাদের লেখাপড়া আরম্ভ করো। যে বাচ্চা জন্ম হয়নি তার 15 বছর আগে থেকে কিভাবে লেখাপড়া শুরু করব? আল্লাহ রাসূল বললেন, কেন? তার মাকে আগে লেখাপড়া করাবে। অনুষ্ঠান সঞ্চালনা এবং যুব সমাজের মানবাধিকার বিষয়ে বিশেষ আলোচনা করেন আমরা নারীর প্রতিষ্ঠাতা এম জাহিদুর রহমান বিপ্লব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগ ও আমরা নারীর যৌথভাবে এই আয়োজন করেছে। এছাড়াও অনুষ্ঠানে মানবাধিকার বিষয়ে বিশেষ আলোচনা করেন পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডি বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ, প্রভাষক নিমা মেঘডালিমা কোয়ারা সহ আরও অনেকে। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।